আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সকল দিনী ভাই বোনেরা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আমার তাওফীকুল্লাহ বিল্লাহ রাব্বি জিদনি ইলমা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাকে আপনি যাদেরকে আল্লাহর জন্য ভালোবাসেন, দিন থেকে ভালোবাসেন, তার কাছে কথাগুলো হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। নেকি পাওয়ার জন্য আপনিও নেকি পাবেন, আমিও পাবো ইনশাআল্লাহ। আপনি কমপক্ষে মিনিমাম 10 জনের কাছে শেয়ার করেন না ভাই, নেকির প্রয়োজন নাই। যদি প্রয়োজন না থাকে শেয়ার করিয়ে না, প্রয়োজন নাই, দরকার নাই। আর আমার কথাগুলো যদি সুন্নাহসম্মত হয়, মনে করেন কথাগুলো যদি পছন্দ হওয়া মানে সুন্নাহসম্মত, সব কথা না, আবার বেশিরভাগ কথা। আমার কথাগুলো অবশ্যই সুন্নাহসম্মত। আপনি হয়তো জানেন না, কোরআন হাদিস জানেন না, আমার কিছু করার আছে না ভাই। কারণ আমি যদি সুন্নাহর খেলা কথা বলি, আমি আল্লাহর কাছে ধরা খাইতে হবে তো ভাই। আমার জন্য আখিরাত কঠিন হয়ে যাবে না, নিজে বাঁচতে হবে তো। নিজে বাঁচার জন্য কথা বলেছি, ওখানে বিদাতি কথা কেন বলবো ইনশাআল্লাহ? নাউযুবিল্লাহ, কখনো না। তো কবরে তো টাকা চলে না ভাই, কবরে টাকা চলে না, চলে না। কবরে টাকা চলে না, হাসরে টাকা চলে না, মিজানে টাকা চলে না দুনিয়াতে। অথচ দুনিয়াতে আদম সন্তানগুলো একমাত্র টাকার জন্য জাগতিক পাপ কাজ করতেছে, হারাম কাজ করতেছে, হারাম খাইতেছে, হারাম দেখতেছে, হারাম শুনতেছে, হারাম বলতেছে। কবরে টাকা চলে না, আর দুনিয়াতে টাকার পিছনে শুধু বাঁচতেছে। কবরে টাকা চলে না, আবার চলে, এখন টাকা চলে যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার রাসূলের সুন্নাহ মতো দেখানো নিয়ম অনুসারে, অর্থাৎ সুন্নাহসম্মত ভাবে দান সদকা করবেন গোপনে, ওই টাকাটা কবরে চলবে, হাসরে চলবে, মিজানে চলবে, ওজন করা হবে ওই টাকাটা। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, অর্থাৎ নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখেছো। এটা নামাজের প্রসঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বয়ান করেছেন, কিন্তু ওই হাদিসটা শুধু নামাজের জন্য নয় ভাই। আমল করো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছো, দান করো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছো, হজ করো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছো, যাকাত দাও সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছো, স্বামীর আনুগত্য করো সেইভাবে যেভাবে আমি করার নির্দেশ দিয়েছি, যেভাবে আমার মেয়ে ফাতেমা করেছে রাদিয়াল্লাহু তাআলা, যেভাবে আমাদের খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা করেছে। দুনিয়া বোঝা সহজ, করা কঠিন। আখিরাত বোঝা কঠিন, করা সহজ। আখিরাত কারোর জন্য বোঝা কঠিন? যাদের কলব শয়তানের নিয়ন্ত্রণে, কন্ট্রোলে, তাদের জন্য আখিরাত বোঝা কঠিন, করা সহজ। বোঝা কঠিন, করাটাও কঠিন। আর কাদের জন্য আখিরাত বোঝা কঠিন, সহজ? যাদের কলব শয়তানের নিয়ন্ত্রণ নাই, আল্লাহ পাকের কুদরতের ফেরেশতাদের নিয়ন্ত্রণে, তাদের জন্য আখিরাত বোঝাও সহজ, করাও সহজ, একেবারে সহজ। শুধু নামাজটা একটু কঠিন মনে হয় না?